সাথে আমাদের একটা না একটা সম্পর্ক আছে কি না বলেন? এই সম্পর্কের ভিত্তিতে আচরণটা কি হবে? মার সাথে যেই আচরণ স্ত্রীর সাথে সেই আচরণ না, স্ত্রীর সাথে যেই আচরণ মার সাথে কি আচরণ না। মাকে কদর করতে গিয়ে স্ত্রীর উপরে জুলুম করা যাবে না, স্ত্রীরে ভালোবাসতে গিয়ে মার উপরে জুলুম করা এটা আমাকে বুঝতে হবে। এটা কঠিন চ্যাপ্টার, জীবনের একটা কঠিন চ্যাপ্টার, কঠিন অধ্যায় হলো যে স্ত্রী এবং মা দুইজনের সমান তালে ঠিক রাখা বা মোটামুটি ব্যালেন্স রাখা। এইটা পৃথিবীতে বড় বড় ফিলার এনে শুয়ে লাইছে বহুত বহুত একেবারে আরএস মানে কিতা মজবুত ফাইলিংও ফইরা গেছে, ভাঙ্গা গেছে, হয় বেডির দিকে কাইতে হয়ে গেছে নাহলে মার দিকে কাইতে হয়ে গেছে। এখানে আইসা বহুত ভালো ভালো ফিলার এইখানে আর দাঁড়ায় থাকতে পারছে। কিন্তু আমাকে আমার আখিরাত যদি নিশ্চিত করতে হয় জান্নাত, আমাকে এখানে ব্যালেন্স করতেই হবে। মার সাথে উত্তম আচরণ করা, বাবার সাথে উত্তম আচরণ করা, বৃদ্ধকালে বয়সকালে হ্যাঁ একটু কঠিন, কথাটা বোঝেন, আমি সংক্ষেপে বলতেছি আর কি। এটা একটু কঠিন কাজ, এটা একটু কঠিন। আমার বিবি আছে, বাচ্চা আছে, এরাও বারবার ফ্যান ফ্যান করবে, মাও বারবার ফ্যান ফ্যান করবে। হ্যাঁ, তো এই মনে করেন দুজন, উনিও কিছু অভিযোগ করবে, ইনিও কিছু অভিযোগ করবে, কিন্তু এর ভিতরে দিয়ে আমাকে কলিজার ভিতরে সিদ্ধান্ত রাখতে হবে আমি আমার মার উপরেও জুলুম করব না, আমার স্ত্রীর উপরে জুলুম করব না। এটা যখন আমার মজবুত কলিজায় সিদ্ধান্ত থাকবে, এবার আমি আল্লাহর কাছে চাইতে থাকবো, মাওলা আমার এতটুকু তৌফিক দেন আমার মার উপরেও যেন জুলুম না হয়, আমার স্ত্রীর উপরেও জুলুম না হয়। আল্লাহ তাআলা খোদার কসম বান্দার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে। আমনে যদি নিজে সিদ্ধান্ত নেন, আমি যেমনে মনে করি বেডি এমনে চলবি, তারের মতো তোর সোজা করিলাম, বেডি বউরে হয়তো কইছে তোমার তারের মতো সোজা করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলছে, জামাই বউরে তারের মতো সোজা করা যায় না। আপনি কীর্তেন তারের মতো না, আরো পিলারের মতো সোজা হইতো না। এটা নবীজি বলছে না, আল মারআতু কাদ্দালাই, স্ত্রী হলো বাঁকা পাজরের বাঁকা হাড়। নবীজি বলছে ইন আকামতাহা কাসারতাহা, তুমি যদি এটা সোজা করতে চাও ভাঙ্গা লইবা। কি হাদিস, কি জীবন্ত শিক্ষা! বললাম না, জীবনের কোনো কিছু বাদ দেয় নাই রাসূল। ওয়া ইন ইসতামতাতাহা ইসতামতাতা ওয়া ফিহা ইওয়াজ, অর্থাৎ নবীজি বলেন তার এই বাঁকা রাইক্যই তুমি যদি তার থেকে নিজের প্রয়োজনগুলো পূরণ করতে চাও তাইলে পারবা, এমনি থাও, এটাকে পুরা তারের মতো সোজা কইরো না। বুঝেন নাই? এটা কঠিন, একটু কঠিন, মা বাবার খেদমত মৃত্যু পর্যন্ত চালাইয়া রাখা। কিন্তু প্রশ্ন হইল, যেহেতু একটু কঠিন, এই কঠিনের পরেও যদি কেউ হিম্মত করে মার কষ্ট, মার সেবা করে যায়, তো পুরস্কারটাও তো অনেক কিছু। এত পুরস্কার নাই তো কেন বললেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার বলতে 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 শেষ পর্যন্ত বলল, সন্তান তোর মায়ের পায়ের নিচেই তোর বেহেশত। তাহলে বিষয়টা যে একটু কঠিন, এই জন্য তো কোরআন হাদিসে মা বাবার এত খেদমতের কথা এতবার, এক কথা নলে এতবার কইলো কেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একটু পরপর বললো কেন? নবীজি এতবার বললো কেন? বিষয়টা যে একটু কঠিন, এই জন্যই বল। একবারে বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। রাস্তায় বসা থেকে কি থাকো? বিরত থাকো। এটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইরা নবীজিকে বললেন, মা লানা বুদ্দুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উপায় নাই। মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয় যে আমরা কিছু মানুষ যদি একত্রে কথা বলতে হয় না, তাহাদ্দাসু ফিহা, তাহলে আমাদেরকে রাস্তার এই পাশে বসতে হবে, আমাদের আর জায়গা নেই। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআতুত তারিকা হাক্কাহু, তাহলে যদি বসতেই হয় তো রাস্তার হক আদায় করে বসবা। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন, ওয়ামা হাক্কুত তারিক, তাহলে রাস্তার হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর গদ্দুল বাসার, চোখ নিচের দিকে নামিয়ে রাখা। রাস্তার ভিন নারী চলতে পারে, তো এভাবে চোখ তাদের দিকে না তাকানো, চোখ নামানো। 1 2
কাফুল আদা, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে তা সরিয়ে ফেলা। 3 রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব ফিরিয়ে দেওয়া। 4 আমরুন বিল মারুফ, মানুষকে নেক কাজের আদেশ করা। 5 ওয়া নাহিউন আনিল মুনকার, গুনাহের কাজ থেকে নিষেধ করা। এই 5টি হক আদায় করে তাইলে একান্ত প্রয়োজনে রাস্তায় বসব, অর্থাৎ চলাচলের রাস্তা, নয়তো সংকীর্ণ হয়ে যাবে। সবাই যদি বসতে থাকে তাইলে চলাচলের রাস্তা কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। আমরা মনে করেন গত বৎসরও বয়সের জমাত বয়সে অথবা এখনো আরাফাতের ময়দান থেকে হজ্জের সময় তো বাসেও আসা যায়, মুজদালিফায় পায়ে হাঁটাও আসা যায়। একটু শক্ত সামর্থ্য বা সুস্থ সবল মানুষ পায়ে হাঁটা আরাফাত থেকে ধরেন 7-8 কিলো বা 10 কিলো হবে মুজদালিফা, তো ওখানে হাইটেই চলে যায়। এখন দেখা গেছে এই গত বছর আমরা হাইটা আমি আমার সাথীদেরকে নিয়ে আসছি। এখন যেখান থেকে মুজদালিফা শুরু, এই ঢুকার মুখে এ পুরাটা রাস্তা হাইটা আসছি, মনে করেন বিশাল প্রশস্ত রাস্তা, হাঁটতে কোনো অসুবিধা হয়েছে না। এখন যখন ঢুকবার মুখে এ প্রত্যেকেই যে আমার আগে যারা হাইটে আসছে সবাই যে এখানে বসে গেছে আইসাই মুজদালিফা স্টার্ট হেয়ার, এনে যে লেখা পাইছে আর কি বইয়া লাইছে নেই, এরপরে আর 1 কদম সামনে পা বাড়াইবে না, এনে বসে গেছে। এখন একটা পর্যায়ে জায়গাটা কমতে 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 আর এরপরে আমরা আইসা 10টা 10:30টার দিকে দেখি যে আর ঢুকবার কোনো 1 সুতা জায়গা নেই, অথচ ভিতরে কিন্তু বিস্তীর্ণ জায়গা কি আছে? খালি আছে। বুঝছেন হিসাব? তাহলে এই মানুষগুলো পেছনের এই লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিল না? তো হজ্জের সবচেয়ে শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য কবুল হজ্জের যে কাউকে কষ্ট না দেওয়া, কষ্ট না দেওয়া। হজ দামি হয় যে কয়েকটা কাজের কারণে, এর মধ্যে এটা একটা অন্যতম কাজ, যে কাউকে কি না দেওয়া, কষ্ট না। হজ এমন একটি ইবাদত যেই ইবাদতে কিছুটা সাথীদের সাথে খটর মটর তর্ক জিদ একের হবেই হবে, এটা হবেই হবে, মানে এটা হবেই হবে। এই কারণে আল্লাহ তাআলা এটা যে একেবারে হবেই এই নিশ্চিত, এটা এই কারণে আল্লাহ তাআলা বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এটা নাহলে আলাদা বললেন কেন? তোমরা যারা হজ করবে তো হজ অবস্থায় তোমরা রাফাস অর্থাৎ স্বামী স্ত্রী কিংবা এরকম কোনো আচরণ, হ্যাঁ, এটা করবে না, এবং কোনো গুনাহ করবে না, আর বিশেষভাবে ওয়ালা জিদালা, ঝগড়া করবে না। এটা আলাদা বললেন কেন? বুঝে গেল মানে এখানে ঝগড়া হওয়ার ইস্যু তৈরি হবেই হবে। আমি আপনারা বললাম মিয়া আপনি একটু সরে বলে কি, আপনার সরে বলে অসুবিধা কি? হেইতে বললে যে আমি এনে বলি আপনার অসুবিধা কি? এরপরে এখন দোয়ার টাইম, আরাফা, উনি কি দোয়া বাঁচলে কত দোয়া করতে পারবো, এরে বুঝাইয়া সার বাইশ গিয়া হেরে, বুঝেন না কথা? তারে দরকার হলে 1 ঘন্টা লাগাইয়া তার মাথাটা ফানি করে ফেলবে, ঝগড়া করতে 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 করতে। এরপরে এত বড় শ্রেষ্ঠতম দামি সময় শেষ, অথচ একটু পরে সূর্য ডুবলেই একটা লোকও এখানে থাকবে না, না এরপরও এইটার মধ্যে তর্ক। মানে এটা যেন শয়তান এত বেশি প্ররোচনা দেয় যে ঝগড়া যেন তৈরি করে দেয়। যাই হোক, এতগুলো কথা বলার অর্থ হলো আমি এটা সবসময়ের জন্য খেয়াল করি, চেষ্টা করি যে ভাই মানুষ যেখান দিয়ে ঢুকবে ওইটা আপনি সরে বসেন, তাইলে পরবর্তী লোকরা কি পাবে? আরাম পাবে। পরবর্তী লোকটা ঢুকতে চেষ্টা করবে। যিনি আমি বলছি এই যে আপনি ভিতরে আসেন না, আমি চিনি ভালো করে, আমার দিশা বন্ধের হুজুর, আমি তো ভালো করে হারি চিনি, এই জন্যই বলছি। তো এই জন্য বললাম, অর্থ হলো
আমরা প্রত্যেকেই এটা বোঝা দরকার, আমরা বোঝা দরকার। ইজাই মুসলিম আমিও খেয়াল করা দরকার, অন্য খেয়াল, এক মানুষের যেন কষ্ট না হয়, এক মুসলমানের যেন কষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর কথা আপনারা শুনতেছিলেন। মৌলানা সাহেবও আমি একটু আইসা শুনছি, বহুত জরুরি ছোট ছোট 2-4টা কথা বললেন, যা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এক মুসলমানের উচিত সবচেয়ে বড় যে বিষয়টা বোঝা, যে উদখুলু ফিস সিলমি কাফা, যেটা উনি বলতেছিলেন। আমরা আসলে অনেকটাই, কিছু মানুষ যারা আমরা ধর্মপ্রাণ, আলহামদুলিল্লাহ আখিরাত পরকালকে ফিকির করি যারা, কিন্তু এদের মধ্যে আমরা অনেকেই এটা বুঝতে চেষ্টা করি না যে ইসলাম একটি বা 2টি বা 4টি আমলের নাম, এটুকে ইসলাম বলে না। একটি পরিপূর্ণ, ভাইয়া মোবাইলটা হাতের, এই যে মোবাইলটা, এটা বন্ধ করে দেন, ভালো হবে, আমার কথাটা শোনেন। এই হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম, স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার নিষেধ। আপনি যদি আমার এই কথাটা না শুনেন, আপনি চলে গেলে ভালো হয়, দয়া করে ঘুমাইলে ভালো, সকালে আবার উঠতে হবে। শুয়ে গেলে ভালো, শুইলে কোনো গুনাহ নাই, ঘুমের মধ্যে কোনো কি হয় না, গুনাহ হয় না, ঘুমাইলে গুনাহ নাই। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো যে ইসলাম, আল্লাহ তাআলা বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এ কথা এতটা গুরুত্ব দিয়ে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং এর পরেই বললেন ওই আয়াতের মধ্যেই যে কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। তাহলে আমাদেরকে তো এটা জানা উচিত ছিল পরিপূর্ণ ইসলাম বলতে কি, পরিপূর্ণ ইসলাম বলতে কি। কোরআনুল কারীম ওই কিতাবের নাম যে কিতাবে একটা হাঁড়ি পাতিল সুই, হ্যাঁ, ওয়ায়ামনাউনাল মাউন অর্থ কি, যে এই ছোট্ট ক্ষুদ্র জিনিস, মাউন হাঁড়ি পাতিল সুই সুতা, এই শব্দের অর্থ, অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে একটা বিন্দু বিসর্গ বিষয়েরও যথোপযুক্ত দিক নির্দেশনা আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে যে মানুষ প্রতিবেশীকে, পাশের ঘরওয়ালাকে এই একটা সুই চাইছে। এই আমরা দেশে আগে ছিল না, হে বাড়ির থেকে কদ্দুর রসুন আনছে, তারপরে 4টা পেঁয়াজ আনছে, পরের বাজারে সোমবারের বাজারে আবার ফেরত দিয়ে দিব, ঠিক না কথাটা? এইটা আল্লাহ তাআলা বলছে, এটা যে দিতে নিষেধ করে, হ্যাঁ, প্রতিবেশীকে, পাশের ঘরওয়ালাকে, আল্লাহ তাআলা বলছে তার জন্য ওয়াইল নামের জাহান্নাম। এই ওয়ায়ামনাউনাল মাউন অর্থ এটা, যে ক্ষুদ্র প্রয়োজনীয় জিনিস থেকে নিষেধ করে অপরকে। তাহলে ইসলাম, কোরআন এমন একটি কিতাব, আমি একটা উদাহরণ দিলাম আর, যেখানে সুই সুতার ব্যাপারেও দিক নির্দেশনা আছে। এই নুন আর 4টা পেঁয়াজ আর কুদ্দুর রসুনের ব্যাপারেও কি আছে, দিক নির্দেশনা আছে কোরআনুল কারীমের মধ্যে। জীবন চলার প্রতিটা বাঁকে, জীবনের প্রতিটা স্পন্দনে কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা আছে, দিক নির্দেশনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তো কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করতেন। 3 ঢোক মানে 3 নিঃশ্বাস, এবং কোনো নিঃশ্বাস নবীজি গ্লাসে, মগে, পাত্রে ফেলতেন না। লা ইয়াতানাফাসু ফিল ইনা, তিনি পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না, আলাদা ফেলতেন। এখন বলেন সাহাবায়ে কেরাম এটাও বুঝছে যে আমার নিঃশ্বাসটা কেমনে পড়বে, ভিতরে না বাহিরে, একটা না 4টা 3টা, এইটা পর্যন্ত নবীজির থেকে শেখার বিষয়, আমাদের জানার বিষয়, এবং উম্মতের পরবর্তীদের কাছে পৌঁছানোর বিষয়, যে নিঃশ্বাসটা পর্যন্ত গুণে আমাদের জন্য পৌঁছাই দিয়েছেন। নিঃশ্বাস পর্যন্ত খেয়াল করছে যে নবী নিঃশ্বাস কয়টা ফেলে। আপনি কি
আপনি বলবেন যে ধর আমি এইটাও কি একটা দেখার বিষয় হলো, নিঃশ্বাস কটা ফালায় না, ফানি খাওয়ান লইয়া না কথা, কথা বোঝেন নাই? পানি খাওয়ান লইয়া কথা না, পানি খাওয়ান লইয়া এই কথা না, সুন্নাত মোতাবেক পানি খাওয়া। নাই তো সাহাবায়ে কেরাম এটা বললেন কেন বলেন তাহলে? যে উনি 3 নিঃশ্বাসে পানি পান করছে, প্রতিটা নিঃশ্বাস পাত্রের মধ্যে কি করেন নাই, ফেলেন নাই, এটা বললেন কেন? বোঝা গেল উম্মতের নিঃশ্বাসও পর্যন্ত আল্লাহ তাআলা চেয়েছেন আমার রসুলের সুন্নাত মোতাবেক হোক, সুন্নাত মোতাবেক। আবু দাউদ শরীফে হাদিস আছে, একবার 2য় পৃষ্ঠায়, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মদিনার ইহুদিরা একবার বলছে তোমাদের এটা কি নবী? লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরআ। মিয়া তোমাকে এটা বলে বড় নবী, শ্রেষ্ঠ নবী, এটি কি শিখায়, কি পড়ায় কি বেটা তোমাগর এগুলা? বলছে, উনি বলছেন কি সমস্যা কি হয়েছে বলো, কি পড়ায় কি শিখায়? কয় তোমরা কিভাবে বাথরুমে বসবা, কোন পায়ের উপরে বেশি ভর দিবা, বাথরুমে বসবা কেমনে, এইটাও দেহি তোমাগো নবী কয়। এগুলো বুঝি একটা বলার বিষয়, এগুলো বুঝি একটা বলার বিষয়? এত বড় নবী এগুলো কি কয়, এটি বুঝি একটা কথা? বাথরুমে কেমনে বইব, বাথরুমে যেমনে মনে হয় এমনি বইব, বোঝেন না কথাটা? হ্যাঁ, আমাদের ছেলে পেলেদের দেখেন না, ও কি বোঝে জীবনে, জানতে চেষ্টা করে যে প্রস্রাব কেমনে করে, আর এর সুন্নাত কি, ঢিলা কুলুকের প্রয়োজনীয়তাটা কি, পানি ব্যবহারের প্রয়োজন। ও মুতে ধরছে মুতন লইয়া কথা, এবার দাঁড়াইও মতে, বৈশাও মতে, হাঁটতে হাঁটতেও মতে, হাঁটতে হাঁটতে মতে না, কেমনে বুঝেননি না, বুঝেন না? হাঁটতে হাঁটতে পেশাব করে কেমনে? হাঁটতে হাঁটতে পেশাব করে মানে হলো প্রত্যেক পুরুষ সৃষ্টিগতভাবে, এটা তার রোগ না, একেবারে পূর্ণ শক্ত সামর্থ্য যুবক, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তার প্রস্রাবের নালী এভাবে বানাইছেন যে প্রস্রাবের স্বাভাবিক বের হওয়ার পর 2-4 ফোঁটা আবার একটু একটু করে বের হবে, পড়বে, আসবে, এটা স্বাভাবিক, এটা তার সৃষ্টিগত বিষয়, এটা রোগ না। একেবারে সুস্থ ব্যক্তিরও পুরুষ এটা হবে। এই জন্যই ঢিলা কুলুক, টয়লেট পেপার, এই জন্যই একটু অপেক্ষা করা, এরপরে কি ব্যবহার করা, পানি ব্যবহার করা। এখন যেই সন্তান, যেই যুবক, যেই পুরুষ শুধু পেশাবের স্বাভাবিক যে স্রোতটা, স্বাভাবিক যেটা বের হওয়ার, এটা বের হইয়েই সাথে সাথে উনি যে সেইটা টান দিয়ে লাইল, এরপরে যে হাঁটতেছে, এরপরের এই 5 ফোঁটা পেশাব কই পড়ছে খতিব সাহেব বলেন? ওনার ফ্যান্টে, আর এই পেশাবটা কেমনে বুঝলো? হাঁটতে হাঁটতে না? এই জন্য অপদার্থ দাঁড়াইও মতে, হাঁটতে হাঁটতেও মতে। আপনি শুদ্ধ বলে, উনি ভদ্রলোক, আপনি কেমনে পেশাব করে আপনি এইটাই জানেন না, কেমনে পেশাব করে বেটা এটাই শিখো নাই, তুমি কি শিখলা জীবনে বেটা? তুমি জানো কি মিয়া, তুমি জানো কি? 2টা শব্দ শুধু শুদ্ধ বললেই সে ভদ্রলোক না? কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন? আব্বুকে ডেকে দেবো আঙ্কেল, আপনি কি একটু বসবেন আঙ্কেল? আব্বু তো এখন ঘুমাচ্ছে। বাহ, আর আঙ্কেল বলতেছে ও কত ভালো, ও পেশাব করে খারাইয়া, ও ভালো, ও কথা বলে শুদ্ধ। শুধু শুদ্ধ বললে হবে না, আখলাকের নাম ভদ্রতা, শব্দ উচ্চারণের নাম ভদ্রতা নয়, আখলাকের নাম কি? আখলাকের নাম ভদ্রতা। এই জন্য আমি বলতেছিলাম, ওই সাহাবী বললেন, আরে ওই ইহুদি বলল তোমাদের নবী তো দেখি বাথরুমে কেমনে বসে এটাও শিখায়, হাত্তাল খিরআতা, অর্থ এটা খিরআ। তো ওই সাহাবী সালমান তখন আরো বড় আওয়াজে, উঁচা আওয়াজে বলেন, আজাল, অবশ্যই শিখায় বেটা, তুমি তো এদূর জানছো, আরো জানো না, আমাদের নবী শুধু বাথরুমে বসে কেমনে এটা নয়, বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করবো, সেই ঢিলাগুলো কিরকম হবে সেইটা পর্যন্ত তিনি আমাদের শিখায়। তোমার ভাল লাগেনি চাও? মানে উনি এতে করে বিব্রত হইছেন নাকি আরো জোর গলায় বলছেন? উনি বললেন বেটা ধরে বেটা শুধু বাথরুমে বসে কেমনি এটা নয়, বরং কয়টা ঢিলা ব্যবহার করব আমরা
সেটা পর্যন্ত আমাদের রাসূল শিখায়, সেটা পর্যন্ত। এবং হাড্ডি হইতে পারবে না, গোবর হইতে পারবে না, এটা পর্যন্ত রাসূল বলে দিছেন। কোন ধরনের ঢিলা ব্যবহার করা যাবে না, আমাদের নুরানি মাদ্রাসার বাচ্চারা দেখবেন সুরে সুরে কি এগুলা পড়ে, এগুলা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, তোমরা হাড্ডি ইস্তেঞ্জার কাজে ব্যবহার করবা না, তোমরা গোবর, শুকনা গোবর ওইটা ইস্তেঞ্জার কাজে, ঢিলার কাজে ব্যবহার করবা না। হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলছে ফাইন্নাহা জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, হাড্ডি তোমরা ঢিলার কাজে ব্যবহার করো না, কেননা এটা তোমাদের ভাই জিনদের খাবার। জিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখেন, তিনি বলছে জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, তোমাদের ভাই জিনদের খাবার। অর্থাৎ হাদিসের ব্যাখ্যাতে আছে জিনরা যখন হাড় হাড্ডি ধরে হাত লাগায় তখন এটা আল্লাহর কুদরতে গোশত হয়ে যায়। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস, তিরমিজি আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। এজন্য দোস্ত আমি হুজুরের কথার থেকে বলছি, এটা পুরা দিন ইসলাম এক সুতা, এক বিন্দু বুদ্ধির জন্য, পরামর্শের জন্য, সৌন্দর্যের জন্য খোদার কসম পৃথিবীর কোনো বেঈমানের কাছে, ইহুদির কাছে, খ্রিস্টানের কাছে, হিন্দুর কাছে, নাস্তিকের কাছে, বৌদ্ধের কাছে, ইউরোপের কাছে, পাশ্চাত্যের কাছে একটা সুই সুতার বুদ্ধির জন্য মুসলমানের মূলত যাওয়ার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। মূলত আমরা যখন থেকে কাপুরুষ হয়ে গেলাম, আমরা যেদিন থেকে আত্মমর্যাদাহীন হয়ে গেছি, যেদিন আমরা আমাদের আল্লাহকে ভুলে গেছি, যেদিন আমরা আমাদের রসুলকে ভুলে গেছি, যেদিন আমরা নিজের ধর্ম ইসলামের কদর ভুলে গেছি, যেদিন আমাদের কলিজার থেকে আখিরাত হারায় গেছে, সেদিন থেকে আমরা এই পরিমাণ গোলামি আর দাসত্ব করছি বেঈমানের, যে আমরা আমাদের অস্তিত্বই হারায় ফেলছি। আমরা বেগায়রত হয়ে গেছি, বেগায়রত, আত্মমর্যাদাহীন, যে সব উচ্ছিষ্টে মুখ দেয়, যার আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই, সে সব ফেলে যাওয়া জিনিসে মুখ লাগায়। প্রত্যেক ঝুটার মধ্যেই সে কি দেয়? আমি নিজে কিতাবে পড়ছি যে বাঘের স্বভাব, বাঘ একটি প্রাণী যার স্বভাব, জঙ্গলের বাঘ যতক্ষণ পর্যন্ত নিজে শিকার না করে, ওই নিজের শিকার করা গোশত ছাড়া এমনি ফেলে দেওয়া গোশত, ফেলে রাখা গোশত, খোদার কসম জঙ্গলের বাঘ খায় না। তার এটা আত্মসম্মান। মরে যাব প্রয়োজনে, ক্ষুধার্ত থাকবো প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা, কিন্তু কারো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে মুখে দেয় না। কিন্তু ওই কিতাবে লিখছে যে কুকুরের স্বভাব, কুকুর যেই কোনো উচ্ছিষ্টে ফেলে দেওয়া জিনিসে কি দেয়? মুখ লাগায়। এটা কুকুরের স্বভাব। এবার আসেন কোরআন কি বলছে, একেবারে হুবহু আল্লাহর কোরআন সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে, ওই ছেলে, বলছি না মোবাইল ব্যবহার করতে না, নিচে নামো। না বাপ, আমি শক্ত মানুষ। বলে নতুন আসছেন, আজকে প্রথম আসছেন, হ্যাঁ, আর তো হুজুর কোনোদিন আইয়ে এত সে টাকা, আর আসলাম না, সমস্যা কি? আমি তো না 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 বুঝাইলাম আর কি, আর আসলাম না আর কি, অসুবিধা কি? আমি তো আপনার ইলেকশনের প্রচারণায় আসি নাই যে আমার জনসমর্থন দরকার, আমি তো নির্বাচনী প্রচারণায় আসি নাই বাপ, আমি আল্লাহর কথা বলতে আসছি। সুযোগ পাইলে একজনকে বললাম, সুযোগ পাইলে 100 জনকে বললাম, না পাইলে না বললাম। ফেরিওয়ালার সব মাল বিক্রি হইতে হয় এটা জরুরি না, ফেরিওয়ালার জিম্মাদারি বলে যাওয়া। ফেরিওয়ালা এমনও হয় 3 ঘন্টায় কমপক্ষে 10টা গল্লিতে ঢুকছে, কিন্তু কোনো গল্লিতেই কোনো কাস্টমার মিলে নাই, কিন্তু ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না, সে তার চিৎকার দিতেই থাকে, তার পণ্যের ঘোষণা সে করতেই থাকে। হতে পারে মাল বেচা হয়েছে না, 3 ঘন্টায় কেউ কিনে নাই হয়তো। ওমা তাসআলুহুম আলাইহি যিকরুল লিল আলামিন। আজীব আয়াত এটা কোরআন শরীফ সূরা ইউসুফের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে, বন্ধু আপনি ঘাবড়াচ্ছেন কেন?
মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনা শুনাইলে কুরাইশরা বলছে কালেমা পড়বে, বুঝছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনাটা শুনাইছে। কোরআনুল কারীমের সূরা ইউসুফে একটানা 100 আয়াত, মানে 1 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত বরাবর 100টি আয়াত হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। 100 নম্বর আয়াতে গিয়া ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শেষ হয়েছে, বুঝছেন? তো নবীজি যখন শুনাইয়া বললেন, তো এখন কথা মতো কালেমা পড়ো। এবং তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা তোমাদের যেভাবে চাহিদা ছিল ঘটনাটা সঠিক হয়েছে তো? বলছে হ্যাঁ মুহাম্মদ, শুধু সঠিক নয়, আমরা আরো অতিরিক্ত জানতে পারছি তোমার থেকে। তো বলছে তাইলে ওয়াদা মতো কালেমা পড়ো এখন। তারা বলছে না, এমনি কইছি। কালেমা পড়ার কথাটা কি বলছি? এমনি বলছি আর কি, কালেমা পড়তাম না। তাফসীরের মধ্যে আছে নবীজি অত্যন্ত কষ্ট পাইছে, যার এটা কি বেঈমান রে, এতক্ষণ সময় লাগাইয়া আমার থেকে পুরাটা শুনলো আল্লাহর পক্ষ থেকে আয়াত, আর এখন বলতেছে কালেমা পড়বে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণের কারণে খুব ব্যথা পাইছিলেন। এই তখন ওই সূরাতে আয়াত আছে লাস্টে, আল্লাহ বলছে ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। বন্ধু, আপনি আরো চাইলেও সব লোক, অধিকাংশ লোক মুমিন হবে না। ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাস্তা, আপনি যদি প্রচন্ড আগ্রহ করেন তবুও সব লোক, অধিকাংশ লোক বিমুমিনিন, মুমিন হবে না। তো নবীজি যদি বলে তাইলে আল্লাহ বলে লাভ কি? বুঝেন নাই কথা? তাইলে আর বলেই লাভ কি? আল্লাহ তাআলা বলছে ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। হ্যাঁ, এটা আমাদের জন্য সান্ত্বনা। যুগ যুগ ধরে যারা আল্লাহর কথা বলে মানুষকে, তাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটা। আল্লাহ বলছে বন্ধু, এই দিবারাত্রি আপনি মানুষকে যে আল্লাহর কথা বলতেছেন, এর বিনিময় প্রতিদান আপনি তো মানুষের কাছ থেকে নিচ্ছেন না, আপনি তো সেখান থেকে নিবেন না, তারা তো আপনার বিনিময় দেবে না। অতএব আপনার অসুবিধা কি? আমি আরশে আজিমের মালিক বিনিময় দেব, আর আমি কসম করছি কেউ গ্রহণ করুক আর নাই করুক, আপনার নেকি সমান 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 সমান। আপনারে যেটা দেউন না, এটা আমি 100 দিন, কেউ না নেক, এটা আমি বুঝুন। আপনার বলা আপনি বলেন। এটা হলো দাঈর বৈশিষ্ট্য, ফিকির, ফেরিওয়ালার মতো। আমার পণ্য বিক্রি না হোক, আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। কখনো উপরে, কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে, কখনো দাঁড়ে দাঁড়ে, কখনো ঘরে ঘরে, কখনো মরুভূমিতে, কখনো প্রকাশ্য লোকালয়ে, কখনো একজন, কখনো 10 জন, কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো একাকী, কখনো প্রকাশ্য, কখনো ভালোবাসা, কখনো বিরোধিতা, কখনো পক্ষে থাকা, কখনো দুশ্মনী। हर हालाते बोलते হবে। कभी अर्श पर, कभी फर्श पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफ़र हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথের দায়ীর কোনো ঘর হয় না, উম্মতের দুয়ারই ঘর, মানুষের দুয়ারই ঘর। দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করা, আখিরাতের ফেরি করা। গমে আশিকি তেরা শুকরিয়া, এর অর্থ হইল যে আয় আল্লাহ, আপনার পথে যতবার ধাক্কা খাইছি, কষ্ট পাইছি, যতবার আঘাত পেয়েছি, সব তো আপনাকে ভালোবাসতে গিয়ে আঘাত পাইছি, কাজে কোনো অসুবিধা নাই। গমে আশিকি, ভালোবাসার এই ব্যথা এগুলা, তেরা শুকরিয়া, এজন্য আপনারই শুকর। আঘাত তো পেয়েছি আপনার কথা বলতে গিয়ে, তায়েফের পাথরের আঘাত তো সয়েছে আপনার কথা বলতে গিয়ে, উহুদের দান শহীদ হয়েছে তো আপনার কথা বলতে গিয়ে, আপনার কালেমা দিন উম্মতের দুয়ারে দুয়ারে পৌঁছাইতে গিয়ে। তো কাজে অসুবিধা কি? সমস্যা কি? এই জন্য আমার বাপ, আমার ভাই, আমিও আপনাদের কাছে এটা গুরুত্ব দিলাম, পুরা দিন মানতে হবে, পুরা দিন, পুরা দিন মানতে হবে।
পুরা দিন মানতে হবে। 5টি জিনিস পূর্ণ মানলে, ঠিক করলে একজন মানুষের পূর্ণ ইসলাম মানা হয়। কয়টি জিনিস বুঝছেননি কথাটা? 5টি বিষয় পূর্ণ ঠিক করলে কারো পুরা দিন ঠিক হয়, কারো পুরা ইসলামে যে কাফা, ইসলামে পূর্ণ প্রবেশ করো, এটা তখন পূর্ণ আদায় হবে যখন কেউ তার জীবনের 5টি জিনিস ঠিক করবে। কয়টি জিনিস? 1, আকায়েদ, মানে যেটারে ঈমান বলে, বিশ্বাস। বিশ্বাস বিশ্বাস আমার বিশ্বাস রাখতে হয় যেগুলো, ঈমান রাখতে হয় যেগুলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল। এইটার সাথে যত শাখা, যত যা আছে এটার ভিতরে কথা, এটা তো আমরা একটা লাইনে না, এটার ভিতরে আরো বিস্তারিত কি আছে, ব্যাখ্যা আছে। এইটা ঠিক করে ঈমান যেন, কলিজার বিশ্বাস যেন শতভাগ পিওর হয়, ঈমানের মধ্যে যেন কুফর না আসে, ঈমানের মধ্যে যেন শিরিক না আসে, ঈমানের মধ্যে যেন নিফাক মানে মুনাফিকি না আসে। 3 জিনিস ঈমানকে ক্ষতি করে। 1, কুফর; 2, শিরক; 3, নিফাক। নিফাক বুঝেন না? মুনাফিকি আর কি, মুনাফিক। আপনার দায়িত্ব, এটা জেনে নেবেন, আপনার জিম্মাদারি, আপনি এটা বুঝে নেবেন, আপনি এটা বুঝে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আশ্চর্য হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। খুদ রাসূলকে আল্লাহ বলছে, নবীকে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, বন্ধু আপনাকে বলছি আমি আল্লাহর সাথে কাউকে মিশাবেন না, যদি মিশান তো আপনার মতো কলিজার টুকরা বন্ধুকেই বেইজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে ফেলবো। ফাতুলকা ফি জাহান্নাম, এটা 1 বছরের শব্দ, শুধু নবীকে বলছি, যিনি 24 ঘন্টা রবকে স্মরণ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ আল্লাহকে কি করতেন? চূড়ান্ত নিষিদ্ধ কিছু জায়গা আছে, সেটা তো নিষিদ্ধের কারণে, নাই তো সারাক্ষণই আল্লাহকে ডাকতেন। এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তসবিহ, নবীজি তসবিহ ব্যবহার করতেননি, মানে এরকম দানাওয়ালা এগুলো ব্যবহার করছেননি তসবিহ পড়তে গিয়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যেরকম 33 বার গুনা গুনা পড়ি না, তো এরকম নবীজি ব্যবহার করছে কিনা। তখন ওই বুজুর্গ চমৎকার উত্তর দিছিলেন। ওই বুজুর্গের নাম হলো, যিনি একসময় আমাদের বাংলাদেশে আসতেন, পাকিস্তানের, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহ। আমরাও ছোটবেলায় হুজুরকে দেখছি, উর্দুতে বয়ান করতেন, কলিজা ছেঁড়া বয়ান করতেন। তো হুজুরের উত্তরটা দিছে, ওনাকে একজন, উনার বয়ানে আমরা এটা শুনছি। তো ওই যুবক, একজন যুবক ইউরোপে মুসলিম যুবক জিজ্ঞাসা করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তসবির ছড়া তিনি ব্যবহার করছেন কিনা। তো তিনি উত্তর দিছে, বাবা শোনো, এই হাদিসটা শুনাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারাক্ষণই আল্লাহর জিকির করতেন। তো মূলত এইটা আসলে ব্যবহার করা হয়েছে, দেওয়া হয়েছে ওই ব্যক্তিদের জন্য যারা মূলত আল্লাহকে ভুলে যায়। আর এটা যখনই হাতে লাগে, একটু হাতে নেয়, তো কিছুক্ষণ আল্লাহকে ডাকতে মনে পড়ে। এই জন্য এটারে বলে মূলত আরবে মুজাক্কিরা। এটা এমন একটি জিনিস যা স্মরণ করিয়ে দেয় কাকে? এটা তসবিহ না, তসবিহ তো হলো সুবহানাল্লাহ, বোঝেন নাই? তসবিহ এটা না, আমরা এটারে বলে আর কি আরবিতে একটা জিনিস, যে যেটা এটার মধ্যে হচ্ছে ওইটা এটার উপরে ব্যবহার করে আর কি, এখন বুঝার জন্য। তো মূলত তসবিহ তো কোনটা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো না তসবিহ না। দানা, এটা দানা না, এটা হলো স্মরণকারী, স্মরণকারী। এটা মনে করিয়ে দেয়, এটা মনে করিয়ে দেয়। এটা হাতে থাকলে, ছুঁয়ে লাগলে, স্পর্শ লাগলে মনে পড়ে, হ্যাঁ এটা তোমার তসবিহ, আল্লাহকে একটু ডাকি। তো 10টা বার। তো উনি বলছেন, আমরা তো মাঝে মাঝে আল্লাহকে ভুলেই যাই বেশি, এই জন্য তসবিহ আমাদেরকে মনে করিয়ে দেয়
আল্লাহর নাম, কিন্তু তুমি আগে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কখন, যে তাকে আলগা এরকম দানা দিয়া মনে করাই দিতে হইব? বুঝেন নাই কথাটা? তিনি আল্লাহকে ভুললে না, ওনারে দানা দেওয়া হয়তো, বলে যে আপনি মনে রাখার জন্য দানাটা দিলাম আপনারে। তিনি তো ভুলতেনই না, তিনি তো কি করতেন না, ভুলতেনই না। তো যিনি এত বেশি আল্লাহকে স্মরণ করতেন, সেই তাকে আল্লাহ তাআলা বলছে সাবধান, শিরিক যেন না হয়, শিরিক যেন না হয়। ওয়ালা তাজাল মা আল্লাহি ইলাহান আখার, আপনি আল্লাহর সাথে কাউকে মিশাবেন না। আপনি কি নবীকে যদি এত বড় কথা বলে যে আপনারে বেইজ্জতি করে জাহান্নামে ফেলে দেব, আপনি কেডা? আমি কি? পাত্তা আছে কারো বাকিদের? তাহলে কি পরিমাণ খেয়াল করা দরকার আমার ইমানের, কি পরিমাণ নজর রাখা দরকার যে আমার ইমানের মধ্যে কোনো কুফর আছে কিনা, শিরিক আছে কিনা, নিফাক আছে কিনা। আল্লাহ তাআলা বলছে যে শিরিক করবে ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়ে গেল। আসমান থেকে কি পড়ে গেল? ছিল আসমানে, ফেরেশতা যেন তার আসার মারিয়া ফালাই দিল জমিনে। যা নাফরমান, তুই আমার মালিকের সাথে শিরিক করলি, সারেন থেকে যা। ফাকান্নামা খাররা মিনাস সামা। আচ্ছা, 2 নাম্বার হলো ইবাদাত, মানে হলো আমল। আমল, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, হ্যাঁ, হালাল হারাম, এই আমল যেগুলো আমল, এই 2 নাম্বার। আমার সমস্ত আমল আমাকে করতে হবে, ঠিক করতে হবে। 3 নাম্বার মুআমালাত, জীবন চলার পথে আমরা সমাজবদ্ধ জীব, একাকী জীবন আমাদের সম্ভব না। তাহলে জীবন চলার পথে যত লেনদেন, বাজার, ব্যবসা, আয়, উপার্জন, বিবাহ শাদীর যা কিছু লেনদেন আমরা লেনদেন করি, এই সমস্ত জমি বেচা কিনা, জীবনে আমরা উপার্জন মানেই হলো লেনদেন। নাহলে উপার্জন কেমনে করবেন, রোজগার করবেন কেমনে? আপনি পণ্য দিবেন, উনি টাকা দিবে। আপনি টাকা দিবেন, উনি পণ্য দিবে। আপনি শ্রম দিবেন, উনি টাকা দিবে। উনি টাকা দিবে, আপনি শ্রম দিবেন, এটাই না? এই লেনদেন মুআমালাত ঠিক করা, যে কোনটা হালাল কোনটা হারাম, এটা পূর্ণ ইসলামের উপরে ঢোকার জন্য বাধ্যতামূলক। বাধ্য। আপনি তো মাশাআল্লাহ নামাজ পড়েন, মসজিদেও আসেন দেখলাম, কিন্তু আপনি যে বাজারে ঢোকেন, ব্যবসা করেন, আপনার হালাল হারাম কই? হ্যাঁ, এমনি এবার মসজিদে নামাজ পড়া, নামাজের থেকে বাইরে হইয়া আমার কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, কোম্পানির টার্গেট পুরাইছি, টার্গেট পুরানোর কারণে 3 দিনের ট্যুরে কক্সবাজার ফাটাইতেছে কোম্পানি, দোয়া করেন খাস করে। আমি বললাম ভাই কি দোয়া করতাম, মানে এটা যে আপনারা যে যাইবেন মহিলা পুরুষ একসাথে যাইবেননি? কহ হুজুর আমি কি জানিনি কয়জন যাইব, কে যাইব, কারণ কেটা কেটা টার্গেট পুরাইছে, বেড়াইত না বেডিত, এটা হে জানে না। তাই বললাম যে এক বাসেই তো যাইব সবাই, কহ এক বাসেই যাবে। আমি কইছি কক্সবাজার যেহেতু যাবে, তাহলে তো নিশ্চয়ই সন্ধ্যার পরে গাড়ি ছাড়ব। স্বাভাবিকভাবে কক্সবাজারের গাড়ি কি চলে, রাত্রে চলে, বুঝেন নাই হিসাবটা? রাত্রে চললে 40 জন যাত্রী, 50 জন যাত্রী, যে নারী পুরুষ একসাথে গেলেন, কার বেটি কার জি, কার স্ত্রী কার বোন, কার সাথে গেলেন, কার সাথে গেলেন? সারা রাত যে গাড়ির মধ্যে লাইট বন্ধ ছিল, তো কার পাশে বসলেন, কার সাথে থাকলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া সালিসুহুমা আশ-শাইতান। কোন পুরুষ এবং নারী একাকী যখন একত্র হয়, ভিন নারী, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তৃতীয় জন হয় শয়তান, তৃতীয় জন হয় শয়তান। তাহলে আমি বললাম যে ভাই তো এটা একটাবারও জিগাইলেন না, এটা হালাল না হারাম? কোম্পানির টার্গেট ফুরাইছেন, কোম্পানি কক্সবাজারে পাঠাইতেছে, আমি দোয়া করতাম খাস করিয়া। কি দোয়া? খাস দোয়াটা কি? ওনারে বললাম আমি,
খাস দোয়া আমি কি করতাম, আমি যদি খাস দোয়া করি তাহলে দোয়া করা উচিত আল্লাহ কমপক্ষে ফেনী বা বাড়িয়ার হাট পর্যন্ত যাইতে যাইতে আমার জন্য ঠাডা ফইরা, বুঝেন না কথাটা, যে এই নাফরমানগুলা যেন সমান হয়ে যায়। তো নাহলে কি দোয়া করতো খাস বলে? 12 লক্ষ টাকা সুদে কিস্তিতে হারামের মাধ্যমে 12 লাখ টাকা, 6 লাখ টাকা জমি বেচে নিছেন, আর 6 লাখ টাকা কিস্তিতে নিছেন, সুদে নিছেন। এইভাবে 12 লাখ টাকা ব্যবস্থা করে ছেলেটাকে বিদেশ পাঠাইতে গিয়া হুজুরের কাছে আইসা বললেন, হুজুর খাস করে দোয়া করেন, আল্লাহ আল্লাহ কইরা বহুত কষ্টে টাকাগুলো মিলাইছি। বহুত কষ্টে মিলাইছেন কই? সুদে না মিলাইছেন, কিস্তিতে না মিলাইছেন? তাহলে এই সময়ে হুজুর আপনার জন্য খাস করে কি দোয়া করতো বলেন মাওলানা? আপনি কি দোয়া করা? এই দোয়া করতো যে আল্লাহ ওনার সুদে বরকত দেন। তো কি বলতো আপনি কম বলেন না, কি বলতো? ওনার কিস্তিতে বরকত দেন। আপনি না দোয়া চাইলেন, তো এটা নিয়ে দোয়া করতো। এই দোয়া যদি কোনো ইমাম করে কোন হারামের উপরে, আল্লাহর কসম ওই ইমাম সাহেবের ইমান থাকবে না। কোন হারামের উপরে দোয়া করা ইমামেরও অনুমতি নাই, ইমামের আব্বারও অনুমতি নাই। হারামের উপরে দোয়া করা যায় না। এই জন্য আমরা দোয়া করার সময় আগেই আমার কাছে একটা আলাদা কৌশল আছে, ফ্যাঁস ভাঙ্গাল। আমরা এটি বুঝতেন না, আপনি কই নিলেও আমি কইতাম না, কি কই আমারটা আমি বুঝ করি, আমার পিঠা বাঁচাই আমি বলি না না, আমি কি লেগে বলবো আপনার, এটা আমার বিষয়, আমারটা। আমরা হুজুরের বিষয়টা হুজুরের কম, বুঝেন না? মানুষে তো বলবেই আমাদের কাছে দোয়া চায়, তা আমরা বলার সময় হে বাইল করেই বলি, যা বললে আমার ফিটার থেকে বাঁচবো আমি ওইটা ভাঙ্গেই বলি, আমরা বুঝাই বলি, সব হুজুররাই বলে, আপনারা জানেন। অতএব বাপ, হালাল হারাম বহুতই জরুরি। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো একটি জিনিস ক্রয় করল, মানিশ তারা শাইআন বিআশারাতি দারাহিম, 10 দিরহাম দিয়ে, মানে 10টা টাকাই ধরেন, ওয়াফিহি দিরহামুন মিন হারাম, এবং তার মধ্যে নবীজি বলেন 1টি টাকা হারাম, বাকি 9 টাকা হালাল ছিল। খোদার কসম নবী বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বস্তুটি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে থাকবে, রব্বে কাবার কসম নবী বলে, ওই ব্যক্তির কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না, দৈন্তান নয় কান না। আপনি কি মনে করছেন আখেরাত, হাসরের মাঠ কি 20,000 টাকা? আমাদের অনেক মুসলমান মনে করে আখেরাত এবং জান্নাত ওই যে মসজিদে যে টাকা 20,000 দিছে, উনি বেহেশতে যাইতো না, তো বেহেশতে যাই না তো লোকে নাই ওনার হিসাবে। 20,000 টাকা দৈন্য আছে কয়জন মিয়া? মানুষের 2 টিয়া 4 টিয়া দেয়, আর আমি ক্যাশ 20,000 টাকা দিছি, আমি বেহেশতে যাইতাম না, বেহেশতে যাইবে কে? তো বেহেশতে যাই না লোকে নাই। 4টা ফ্যান দিছে, 3-4 12,000 টাকা বেহেশত। এক কাতারের অর্ধেক টাইলস লাগাই দিছে বেহেশত। তার মানে কি? জান্নাত মানে কি বলেন বাপ? জান্নাত মানে তাইলে কি? 2টা রুম আর একটা বারান্দা, এর দূরের নামে তো জান্নাত নাকি? তা আপনি কেমনে বুঝলেন যে 20,000 টাকা দিয়ে জান্নাত নিয়ে নিবেন, 12,000 টাকা দিয়ে জান্নাত নিয়ে নিবেন? আখেরাত এত মামুলি, হাসরের মাঠ এত মামুলি? খোদার কসম বাপ, সোয়া আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1.25 লক্ষ আম্বিয়া যেই মাঠের ভয়ে দুনিয়াতে থাকাকালীন কাঁদছেন, চোখের পানি ফেলে দোয়া করছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিমের মতো নবী, এটা ইব্রাহিম নবীর দোয়া।
ইব্রাহিম নবী বলতেন, যেন আল্লাহ, আমি জানি আপনি আমাকে বন্ধু বানিয়েছেন, আপনি আমারে অনেক ভালোবাসেন, কিন্তু তবুও কেন জানি ভয় হয় মাওলা। লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ কবর থেকে হাসরের ময়দানে যেদিন তুলবেন, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি জানি মাওলা সেদিন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। সেদিন আমি একাই হয়ে যাব মাওলা। সেই কঠিন হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আপনি কে, আমি কে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর মাহবুব, যার মর্যাদা, যার ফজিলত এত বেশি যে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআনে আছে কিনা বলেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে আমি আখিরাতে এই পরিমাণ দেব, দিতে 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 এই পরিমাণ দেব, আপনি নিজেই বন্ধু সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার মুখে যখন হাসি ফুটবে সেই পর্যন্ত আমি দিতে থাকব, আপনি নারাজ থাকলে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এত মর্যাদা আল্লাহ তাআলা নবীর জন্য বরাদ্দ করছেন আখিরাতে। নবীজি বলছেন বিয়াদি লিওয়াউল হামদ, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা আমি মুহাম্মদের হাতেই থাকবে। ওয়া জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, সোয়া লাখ আম্বিয়া আমি রসুলের হাতে যেই পতাকা, এই পতাকার তলেই আইসা একত্র হবে। নবীজি বলছেন আনা আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে আমি প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, হাসরের ময়দানে আল্লাহ প্রথম আমার সুপারিশটাই গ্রহণ করবেন। আনা আউয়ালু খাতিবুহুম ইদা উনসিতু, নবী বলেন আমি মুহাম্মদ সেই মুহাম্মদ, কিয়ামতের ময়দানে সব মানুষ যখন চুপ থাকবে আমি মুহাম্মদই রবের সাথে প্রথম কথা বলবো। কায়নাত যখন চিৎকার করবে, চিৎকার করবে হাসরের ময়দানে, আমি মুহাম্মদ একাই মাকামে মাহমুদ, আমার জন্য আল্লাহ যেই জায়গাটা আলাদা নির্ধারণ করেছেন এটার নাম কি? মাকামে মাহমুদ। আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমরা যে আজানের দোয়ার মধ্যে পড়ি ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এইটাই মাকামে মাহমুদ। নবীজি বলছেন ওই মাকামে মাহমুদের মধ্যে আমি গিয়ে, সব মানুষ যখন চিৎকার করছে, আমি রাসূল একাই সেই জায়গায় গিয়ে আমার রবের সামনে কুদরতি কদমে আমি মুহাম্মদ সেজদা দেব, আর চোখের পানি ছেড়ে দেব, আর আল্লাহর প্রশংসার বাক্য যখন পড়তে শুরু করব, হামদ আল্লাহর প্রশংসার বাক্য যখন বলবো, সেজদা দেব আর চোখের পানি ফেলবো, আমার আরশে আজিমের মালিক তখন বলবে বন্ধু আসু ভি মঞ্জুর, আজিজি ভি মঞ্জুর, সেজদা ভি মঞ্জুর, তাওয়াজু ভি মঞ্জুর। বন্ধু আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার প্রশংসার সবগুলো বাক্য আমি গ্রহণ করলাম। ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, সাল তুতা, আপনি বলেন আমি দেব, আপনি চান কি চাইবেন, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি শুনবো। এত মর্যাদা, এত বৈশিষ্ট্য যার, খোদার কসম বন্ধু, সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াগুলো নিয়মিত পড়তেন, খোদার কসমের মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কে বলছেন এটা? রাসূল বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মাওলানা বলেন এটা এক বচন কিনা, নি এটা ওয়াহিদ মুতাকাল্লিম কিনা? তো নিজের কথা বলতেন, আল্লাহ এত মর্যাদা দিবেন আমি তো জানি মাওলা, তবুও তো ভয় হয়, তবুও ভয় লাগে হাসরের মাঠকে। এজন্য নবী বলতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আয় করিম আয় মাওলা,
আমার হিসাবটা সহজ করে দিয়েন, বন্ধুর হিসাব সহজ করে দিয়েন। আপনি কেডা? হ্যাঁ, আপনি কে? মেম্বার কিতা, চেয়ারম্যান কিতা, মজুমদার কিতা, ফাটারি কিতা? হ্যাঁ, কিসের অহংকার? খুদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানের ব্যাপারে ওনার ফিকিরটা এমন হয়, আমরা কি মনে করছি এটা? বলেন বাপ, বলেন, ইনসাফ করেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। তাহলে 3 নাম্বার হলো মুআমালাত। কেন জানি এই হুজুরের এই কদ্দুর কথাই আমার ভালো লাগছে, আল্লাহ ওনারে কবুল করেন। মুআমালাত, লেনদেন ঠিক করা। আপনাকে হালাল হারাম বুঝতেই হবে, মস্কারি করলেই তো না। হুজুর কোরআন কিতাব সবখানে টাইম নেন না, এমন বেয়াদব আছে না? হ্যাঁ, কি বলতে চাচ্ছ বেটা? কোরআন কিতাব সবখানে টাইম আনতো না? সবখানে টাইম আনবে না কেন? সব জায়গায় কোরআন কিতাব চলবে। হ্যাঁ, ঘরের শেষ কোণার মধ্যেও আল্লাহর কোরআন, রাষ্ট্রের শেষ মাথাতেও আল্লাহর কোরআন। এর নাম মোমেন, এর নাম ইসলাম। ইসলাম। রাজনৈতিক কথা বলা যাবে না, এটা বলা যাবে না। তো রাজনীতিবিদদের কোনো আখিরাত নাই? তো এই বেচারার কোনো ভালো মন্দর দিক নির্দেশনা তারে জানানো দরকার নাই? তারা আখিরাত নাই, তো তারে আখিরাতের কথা বলবে কে? আপনার এটা ভুল হচ্ছে, আপনার এটা ঠিক হইতেছে, এটা হেতেরে কোন যেত না, তো তাহলে বলবে কে? নাই তো উলামায়ে কেরাম বলবে না, তো বলবেটা কে? বলেন, কে বলবে? বলেন, এটা বলবে কে? তাই উম্মতের সবার জন্য আমরা যদি ফিকির করি, তো ওনারা বাদ পড়বে কেন? বলেন, ওনারা বাদ পড়বে কেন? ওদের আখিরাত নাই? ওরা মরবে না? আমার একবার একজন, এখন না, বুবুর আমলে একজনে আমার কাগজ দিছিল, বড় মোটা তাজা নেতা, এটা লিখে দিছে উনি যে হুজুর এগুলো বলবেন, এগুলো বলবেন না। কাগজ এটা আমি দেখে লেখা, মাহফিলে গেছি। আর পরে আমি বললাম, দেখেন এগুলো বাদ দিয়ে আঙ্কেল এইগুলো বললে কিভাবে বলতে হয়, সুন্দর হয়, এটার স্যাম্পল হিসাবে আপনি আমার 10টা মিনিট যদি একটু বলে দিতেন যে কোরআন হাদিসের কথা এইগুলা বাদ দিয়া আপনি যদি লিখছেন, এগুলার আলোকে এটার একটু সাজাইয়া আপনি কুদ্দুর আমারে বলেন 10 মিনিট, এরপরে আমি এটার গুছাইয়া করবো, মানে ব্যাখ্যা করবো, আপনি কুদ্দুর কম। আমরা কি আর এগুলা জানি? শুদ্ধ মারেন, হ্যাঁ শুদ্ধ মারেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার কি? লেনদেন। বলেন না, হালাল হারাম ঠিক করতে হবে, এটা জরুরি। বা খামখেয়ালি করলে হবে না, আখিরাত খামখেয়ালির জায়গা না। 4 নাম্বার হলো মুআশারাত। মুআশারাত মানে আচরণ, পারস্পরিক আচরণ। একদম সহজে বুঝবেন, যেমন আমি একজন মানুষ, তো আমার জীবন চলার পথে যত মানুষ, প্রত্যেকের আমার সাথে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে আমার আচরণটা তার সাথে কি হবে। ইনি আমার মা বাবা, তো ওনার সাথে আমার আচরণ কি হবে। উনি আমার চাচা, তো ওনার সাথে আমার আচরণ কি হবে। ইনি আমার মা, তো মার সাথে আমার আচরণ কি হবে। ও আমার স্ত্রী, তো ওর সাথে আমার আচরণ কি হবে। ও আমার আপন ছেলে মেয়ে, তার সাথে আমার আচরণ কি হবে। এরা আমার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের সাথে আমার আচরণ কি হবে। উনি আমার প্রতিবেশী, আমার ঘরের লগের ঘর, ওনার সাথে আমার আচরণ কি হবে। উনি আমার দোকানের কাস্টমার, তা আমি এলাম তার বস, তো আমার কাস্টমার, আমার কর্মচারীর সাথে আমার আচরণ কি হবে। আমি বিক্রেতা, উনি আমার ক্রেতা, তাহলে আমার সাথে তার সম্পর্ক হলো ক্রেতা বিক্রেতা, তো তার সাথে আমার আচরণ কি হবে। ওনার সাথে আমি 5 টাকার ভাড়া অটোতে যাইতে আছি, এন থেকে 5 টাকার ফতে আবার নাইমা যাম, এই কিছুক্ষণের জন্য অটোতে আমার লগে উনি বইছে সাথে, এই কিছুক্ষণের মধ্যে ওনার সাথে আমার আচরণ কি হবে। খোদার কসম, আল্লাহর কোরআনে এটাও আছে। আমি আর হেতরে মামুন। হ্যাঁ, এরপরে হাসরের মাঠ, হাসরের মাঠ বোঝেন নাই কথা না। দুনিয়া না আর জীবনে দেখা হলো না, আখেরাত তো সেদিন
সেদিন কি করবে? আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি তোমার জিন্দেগির সব হিসাব গুনে গুনে রেখেছি বান্দা, তুমি ভুলে গেছো। তোমরা যদিও ভুলে গেছো, আমি গুনে গুনে রেখেছি, গুনে গুনে রেখেছি। তাহলে এই পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে আমাদের একটা না একটা সম্পর্ক আছে, আছে কি না বলেন? এই সম্পর্কের ভিত্তিতে আচরণটা কি হবে? মার সাথে যেই আচরণ, স্ত্রীর সাথে সেই আচরণ না। স্ত্রীর সাথে যেই আচরণ, মার সাথে কি আচরণ না। মাকে কদর করতে গিয়ে স্ত্রীর উপরে জুলুম করা যাবে না, স্ত্রীরে ভালোবাসতে গিয়ে মার উপরে জুলুম করা, এটা আমাকে বুঝতে হবে। এটা কঠিন চ্যাপ্টার, জীবনের একটা কঠিন চ্যাপ্টার, কঠিন অধ্যায় হলো যে স্ত্রী এবং মা দুইজনের সমান তালে ঠিক রাখা বা মোটামুটি ব্যালেন্স রাখা। এটা পৃথিবীতে বড় বড় ফিলার এনে শুয়ে লাইছে, বহুত বহুত একেবারে আরএস মানে কিতা মজবুত ফাইলিংও ফইরা গেছে, ভাঙ্গা গেছে। হয় বেডির দিকে কাইতে হয়ে গেছে, নাহলে মার দিকে কাইতে হয়ে গেছে। এখানে আইসা বহুত ভালো ভালো ফিলার এইখানে আর দাঁড়ায় থাকতে পারছে। কিন্তু আমাকে আমার আখিরাত যদি নিশ্চিত করতে হয় জান্নাত, আমাকে এখানে ব্যালেন্স করতেই হবে। মার সাথে উত্তম আচরণ করা, বাবার সাথে উত্তম আচরণ করা বৃদ্ধকালে বয়সকালে, হ্যাঁ একটু কঠিন, কথাটা বোঝেন, আমি সংক্ষেপে বলতেছি আর কি। এটা একটু কঠিন কাজ, এটা একটু কঠিন। আমার বিবি আছে, বাচ্চা আছে, এরাও বারবার ফ্যান ফ্যান করবে, মাও বারবার ফ্যান ফ্যান করবে। হ্যাঁ, তো এই মনে করেন দুজন, উনিও কিছু অভিযোগ করবে, ইনিও কিছু অভিযোগ করবে, কিন্তু এর ভিতরে দিয়ে আমাকে কলিজার ভিতরে সিদ্ধান্ত রাখতে হবে আমি আমার মার উপরেও জুলুম করব না, আমার স্ত্রীর উপরে জুলুম করব না। এটা যখন আমার মজবুত কলিজায় সিদ্ধান্ত থাকবে, এবার আমি আল্লাহর কাছে চাইতে থাকবো, মাওলা আমার এতটুকু তৌফিক দেন, আমার মার উপরেও যেন জুলুম না হয়, আমার স্ত্রীর উপরেও জুলুম না হয়। আল্লাহ তাআলা খোদার কসম বান্দার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে। আপনি যদি নিজে সিদ্ধান্ত নেন, আমি যেমনে মনে করি বেডি এমনে চলবি, তারের মতো তোর সোজা করিলাম, বেডি বউরে হয়তো কইছে তোমার তারের মতো সোজা করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলছে, জামাই বউরে তারের মতো সোজা করা যায় না। আপনি কিনতেন তারের মতো না, আরো পিলারের মতো সোজা হইতো না। এটা নবীজি বলছে না, আল মারআতু কাদ্দালাই, স্ত্রী হলো বাঁকা পাজরের বাঁকা হাড়। নবীজি বলছে ইন আকামতাহা কাসারতাহা, তুমি যদি এটা সোজা করতে চাও বাঙ্গালে। কি হাদিস, কি জীবন্ত শিক্ষা! বললাম না, জীবনের কোনো কিছু বাদ দেয় নাই রাসূল। ওয়া ইন ইসতামতাতাহা ইসতামতাতা ওয়া ফিহা ইওয়াজ, অর্থাৎ নবীজি বলেন তার এই বাঁকা রাইক্যই তুমি যদি তার থেকে নিজের প্রয়োজনগুলো পূরণ করতে চাও তাইলে পারবা, এমনি থাও, এটাকে পুরা তারের মতো সোজা করিও না। বুঝেন নাই? এটা কঠিন, একটু কঠিন, মা বাবার খেদমত মৃত্যু পর্যন্ত চালাইয়া রাখা। কিন্তু প্রশ্ন হইল, যেহেতু একটু কঠিন, এই কঠিনের পরেও যদি কেউ হিম্মত করে মার কষ্ট, মার সেবা করে যায়, তো পুরস্কারটাও তো অনেক কিছু। এত পুরস্কার নাই তো কেন বললেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার বলতে 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 শেষ পর্যন্ত বলল, সন্তান তোর মায়ের পায়ের নিচেই তোর বেহেশত। তাহলে বিষয়টা যে একটু কঠিন, এই জন্য তো কোরআন হাদিসে মা বাবার এত খেদমতের কথা এতবার, এক কথা নলে এতবার কইলো কেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একটু পর পর বললো কেন? নবীজি এতবার বললো কেন? বিষয়টা যে একটু কঠিন, এই জন্যই বলছে। কিন্তু এই কঠিনটাকেই আমাকে আমার আখিরাতের জন্য সহ্য করে নিতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা হইলো বলেন? 4টা। মাশাআল্লাহ। কয়টা? 1 নম্বর কি কোন? ঈমান। 2 নম্বর ইবাদত মানে আমল, আমল। 3 নম্বর লেনদেন, মুআমালাত মানে কি? লেনদেন, বুঝছেন তো? এই বাজার বাজার, ব্যবসা, আয়, চাকরি, উপার্জন, জমি জামা, হ্যাঁ এগুলা মানে এক কথায় হালাল হারাম। 4 নম্বর হলো মুআশারাত মানে আচরণ। 5 নম্বর আখলাক, ব্যক্তি চরিত্র। কলিজার ভিতরে, এই কলবের ভিতরে একটা চরিত্র আছে, এখানে কিছু মন্দ চরিত্র যোগ হয়,
জমা হয়, সেগুলাকে দূরে সরানো, উত্তম চরিত্র দ্বারা এই দিলটাকে সাজিয়ে তোলা। যেমন মনে করেন হিংসা, এটা একটি মন্দ স্বভাব না উত্তম স্বভাব? তো এই স্বভাবটা মানে এই বিষয়টা, হিংসাটা কোথায় তৈরি হয়? হাতে না নাকে? কোথায়? দিলে। তাহলে এইটাকে সরানো। লোভ, সব কিছুর প্রতি লোভ, সম্পদের প্রতি, নারীর প্রতি, দুনিয়ার প্রতি সারাক্ষণ লোভ, আরো চাই আরো চাই আরো চাই। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম হযরতের কিতাবে আমি পড়ছি, কয় যে এক বড় দুনিয়া লোভী সারাক্ষণ যে টাকা 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 করছে, তো তাকে জিজ্ঞাসা করছে ফেরেশতা, মানে এটা কৌতুক আর কি, তো বলছে যে তুমি বেহেশতে যাইবা না দোজখে যাইবা? হ্যাঁ জিজ্ঞাসা আর বাবুরে বেহেশত দোজখ লইয়া কোনো কথা না, যেনে 2টা পয়সা লাভ হয় আমারে হেনে দাও, আমি তান টোহাই, আমার এই সময় নেই, বেহেশত দোজখ লইয়া আমার মূল বিষয় না, 2টা পয়সা লাভ হয় যেনে তুমি আমার। দুনিয়া লোভী কেমন হয় বুঝছেন কি না বলেন? তাই এই যে লোভ, এখন বলেন এটা মন্দ স্বভাব কিনা? এটা দূর করতে হবে, এটা সরাইতে হবে দিল থেকে। কৃপণতা মন্দ স্বভাব। বদরাগ মানে কথায় কথায় উত্তেজিত হয়ে যাওয়া, একের কথায় কথায় সেতের ছুটে লুঙ্গি গুলা লাইছে, সোজা কথা পাগল হয়ে গেছে। আরে কি ভাই, আগে তো মাথা ঠান্ডা রাখো, না মাথা ঠান্ডা হইতো না। এই যে প্রচন্ড উত্তেজিত হয়ে যাওয়া, রাগান্বিত হয়ে যাওয়া, এটা একটা মন্দ আখলাক কিনা? তো এটা কোথায় থাকে? এগুলা সরান। উত্তম আখলাক, মানুষের কল্যাণ, ধৈর্য, সবর, পরোপকার, হ্যাঁ, এগুলো অন্তরের মধ্যে কি করা? আনা আনা। এটাই ইসলাহি ফিকির। ইসলাহে নফস কি? তাজকিয়া, তাসাউফ, আধ্যাত্মিকতা। আসলে এটা কি? আধ্যাত্মিকতা যেটারে বলে তাসাউফ, তাজকিয়া, তরিকত, পীর মাশায়েখ, আউলিয়া, বুজুর্গ, উনাদের কাজটা কি? ওনাদের কাজটা হলো এই পঞ্চম নাম্বারটা, প্রধান কাজ আখলাক। আখলাক ইসলাহে নফস মানে ভিতরের আত্মিক পরিশুদ্ধি। এই জন্য এটা কয় আত্মশুদ্ধি, মানে আত্মার শুদ্ধি। শুদ্ধি মানে সুন্দর করা, ঠিক করা, পরিশুদ্ধ করা, রিফাইন করা, এইটারে কয় আখলাক। তাহলে কয়টা হলো বলেন? আপনি একটাকেও এক সুতা খামখেয়ালি করলে হবে না, খামখেয়ালি করলে হবে। আপনার আমি একটা উদাহরণ বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন যে তোমরা হাসাদ, ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। আমার এই কিতাবটা দাও দাও দাও, এটা দাও, দেখাই, এটা ভালো একটা জিনিস আমি বিক্রি করি আমার গাড়িতে, আমার একটা সাদা গাড়িতে বিক্রি করি। এটা হলো মানে আমি আনাইছি একজন বড় বুজুর্গের কিতাব, এটা বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ, যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে একজন মুমিন মুসলমানের জীবনে তার মৃত্যু পর্যন্ত নবীজির জীবনের যত সুন্নাত, একেবারে বিন্দু বিসর্গ সুন্নাত, বড় সুন্নাত, সমস্ত সুন্নাতের উপরে একেবারে প্রামাণ্য দলিল সমৃদ্ধ বিস্তারিত একটা কিতাব তালিমুস সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে এত বিস্তারিত সুন্দর আমার চোখে বাংলা ভাষায় আর কোনো কিতাব নেই, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি নিজে সিলেট থেকে এগুলো আনাইছি। আমার উদ্দেশ্য হলো যে আল্লাহর বান্দাদের কাছে এটা আমি বিক্রি করি। বিক্রি করার অর্থ হলো কেউ যদি উপকার হয়। এই যে আগে একটা সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে কি থাকতো। একজন মুসলমান তার জীবন চলাতে যখনই ঘরের পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে যেই পড়বে, জীবনের সব সুন্নাত এটার মধ্যে আছে। আমার গাড়িতে যাওয়ার সময় কেনার চেষ্টা করবেন, 350 টাকা এটার দাম, 350 টাকা। তাহলে আমি বলতেছিলাম আমাদের এই 5টা জিনিস এই ইসলাহি মজলিস আজকে আয়োজন করছেন। আপনারা কষ্ট করে অনেক লম্বা সময় বসে আছেন,
আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, দয়া করে প্রত্যেকে ফিকির করবেন যে আমার ঈমান যেন সুন্দর হয়, আমার আমল যেন সুন্দর হয়, আমার লেনদেন যেন সুন্দর হয়, আমার আচরণ যেন কি হয়, সুন্দর হয়, মুআশারাত, আর আমার আখলাক যেন সুন্দর হয়। এই 5টি বিষয় ঠিক করতে হইলে আপনাকে ধারাবাহিক আল্লাহর কথা শুনতে হবে, ধারাবাহিক মেহনত করতে হবে, আল্লাহ পাকের দ্বীনের সাথে সম্পর্ক রাখতেই হবে। আমাদের বাপ এটা, এই অনেক নওজোয়ান ভাই আসো, কিশোর ভাই, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলি দোস্ত, প্রিয় বন্ধু, অনেকেই তোমরা আজকে নিজের হাতে নিজেরে তুলে নিছো। দোস্ত আমার, বন্ধু আমার, সম্পূর্ণ মা বাবা দিন ধর্মের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে একটা মোবাইল নিয়া তুমি তোমার জীবনে নিজের সঙ্গী বানায় নিছো। এবার তোমার হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, রুচি, পছন্দ, অপছন্দ, সাজ গোজ, স্টাইল, চলাফেরা, কথাবার্তা, সব কিছু তুমি মোবাইল থেকে নিচ্ছ। তাহলে তোমার আল্লাহ কোথায়? তোমার রসুল কোথায়? তোমার কোরআন কোথায়? তোমার ধর্ম ইসলাম কোথায়? তোমার মা কোথায়? তোমার বাপ কোথায়? বলো বাপ। এইভাবে বুঝি একজন মুসলমানের সন্তান নিজেকে এভাবে বিচ্ছিন্ন করে ফেলে। এ কেমন জিন্দিগি বাপ, যে জীবন খোদার 365 দিনে, আপনাদেরকেও বলি বাবা, 365 দিনে 16 বছরের ছেলেটা, 18 বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমায়, আপনি বাবা জীবিত। আজকে খোদার 1টা বছর হয়তো পার হয়েছে, ও কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আপনি বাপ কেমনি মেনে নিলেন? আপনি কেমন বাপ, ও কেমন সন্তান? 365 দিন, 1 দিন 2 দিন না, 1টা বছরে কোনোদিন সে ফজরের নামাজ পড়লো, ও জানেও না ফজরের আজান হয় কখন, সুবহে সাদিক হয় কখন। কি হবে এর আখেরাতের? কি হবে আপনার আখেরাতের? বলেন। 30 বছর ধরে যেই মুসলমান প্রতিদিন সুদ খাচ্ছেন, আমার বাপ, আপনি কি আর কোনোদিন ছাড়বেন না তাইলে সুদ? মুসলমান 30 বছর সুদ খায়। গত 10 বছর ধরে যিনি ওজনে কম দেন, প্রত্যেক দিন ব্যবসায় ধোঁকা দেন মানুষকে, হায় মুসলমান, আপনি কি তাহলে আর কোনোদিন এটা ছাড়বেন না? গত 20 বছর ধরে যার স্ত্রী প্রতিদিন বেপর্দা, তাহলে আপনি কি এই সিদ্ধান্ত নিছেন যে আপনার স্ত্রী আর কোনোদিন পর্দা করবে না? তাইলে মোমেন এমন হয়, মুসলমান এমন হয়, 20 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনি একসাথে বসে সোফায় ওরা নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, উপযুক্ত বয়সী পুরুষ উপযুক্ত নারীকে জড়িয়ে ধরে, আর আপনার ছেলে, মেয়ে, নাতি নাতনি, আপনার স্ত্রী, আল্লাহর কসম আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আরবি কিতাব আছে আমার কাছে, একটা আমার গাড়িতে আছে, এমনিটা আমার পড়ার কিতাব আরবি, ওইখানে আছে ওই পুরুষের মতো বেগায়রত, আত্মসম্মানহীন ওই পুরুষ, যার এর চাইতে নিকৃষ্ট পুরুষ আর কেউ হতে পারে না, যার স্ত্রী, কন্যা, তার জানা সত্ত্বেও এরকম হায়া এবং বেহায়া নির্লজ্জ ছবি, অস্থির দৃশ্য দেখে, আর এই পুরুষ বছরের পর বছর মেনে নিচ্ছে, তার চাইতে নিকৃষ্ট, বেগায়রত, আত্মসম্মানহীন কোনো পুরুষ আর কেউ হইতে পারে না। এটা বেগায়রত পুরুষ, এটা কোনো ব্যাড হইতে না, এটা ফেলাস্টিক ছাড়া আর কিছু না, এটা কোনো ব্যাড হইতে না বেটা, এটা কোনো পুরুষে না বেটা। তোর স্ত্রীকে বেটা সারা দুনিয়া দেখে, তোমার মেয়েকে বেটা মহল্লার হাজারো যুবক দেখে, টিটকারি মারে, অবৈধ অশ্লীল কল্পনা করে। তুমি বাপ বেঁচে থাকতে এর আগে মরে যাওয়া ভালো ছিল, এর আগে মরে যাওয়া ভালো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সবচেয়ে বেশি গোসা হয় কখন? জমিনে কোন পাপের কারণে আল্লাহ বেশি গোসা হয়? রাসূল বলছেন, মা মিন আহাদিন, হ্যাঁ মাশাআল্লাহ, আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জমিনে যখন আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি জিনা করে, ব্যভিচার করে,
খোদার কসম আল্লাহ সবচেয়ে বেশি তখন রাগান্বিত হয়, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহ পাকের আত্মমর্যাদার মধ্যে লাগে। এই জন্য আল্লাহ তখন বিধান করে দিছে, বন্ধু খোঁজ লাগান, এটা যদি বিবাহিত পুরুষ নারী হয় পাথর মাইরা মাইরা ফেলেন, পাথর মাইরা, পাথর মারেন, পাথর পরে পাথর মারেন। এমন শাস্তি ইসলামে আর কোনো পাপের ক্ষেত্রে নেই। আর যদি অবিবাহিত ছেলে মেয়ে হয়, প্রকাশ্যে দিবালোকে মানুষের উপস্থিতিতে চামড়ার চাবুক দিয়ে 100 বেত্রাঘাত করবে। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহর বিধান কার্যকর করতে কারো কলিজার মধ্যে যেন সামান্য মায়া না আসে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন, এবং মুসলমানের একটা বড় দল যেন ওদের এই আযাব শাস্তির দৃশ্য সচক্ষে যেন দেখে। আল্লাহ আদেশ করছে। রোমেনিয়া ফিটলে হইতো না, সবার সামনে, সবার সামনে। আল্লাহর পাক কোরআনে বলছে। আমার বন্ধু বলেন, আজ আমরা বুঝবো কোন দিন? আমাদের এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন? আমাদের মেয়েরা পর্দা করবে কোন দিন? একজন বাবা বছরের পর বছর বাড়ির ঘর, বিল্ডিং, দালান সব বুঝাই দিলেন। মুসলমান, একজন মুসলমান বাবা বলে, আমার 3টা ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম করছি, 2টা বাথরুম করছি, হুজুর ফার্নিচার আসবাবপত্র সব গুছাই দিছি, আমার আর করার মতো কোনো কাজ না। উনি তৃপ্ত, ওনার দুনিয়া আশায় আগমনের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। উনি যে উদ্দেশ্যে পৃথিবীতে আসছিল, 3 ফোলা বিদেশ পাঠাইতো, দুনিয়াতে ওনারা আল্লাহ পাঠাইছিল, উনি ফোলা বিদেশ পাঠাইছে। ওনার দুনিয়াতে আল্লাহ পাঠাইছিল 4টা মাইয়া বিয়ে দিত, উনি 4 মাইয়া বিয়ে দিছে। ওনার জীবনের একটা আউশা ছিল, এই উত্তর দিকে 5 শতক জায়গা যদি মিলাইতে হইতো বাড়িটা সুন্দর হইতো, আল্লাহ মিলাইছে এটাও। হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুরের কাছে, হুজুর আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে। এখন কি করেন চাচা? বাকি টাইম আল্লাহর রহমত, হুজুর আপনার গো দোয়ায়, 10 জনের দোয়ায়, যে দূর শরীরে কুলায়, চা দোকানে বৈশা থাকি, বন খাই, বিড়ি খাই, চা খাই, গপ মারি, শরীরে কুলাইলে টেলিভিশন দেখি, খালাস। হ্যাঁ, লক্ষ লক্ষ বয়স্ক লোকের জীবন এটা না? ওরা ওদের জীবনটা শেষ করে দিল। আখিরাত কখন? আগে তো বলেন 3 ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের বউরা পর্দা করে কিনা, মেয়েগুলো পর্দা করে কিনা, ওইটা বলেন, ওইটা বলেন। আপনার ছেলে মেয়ে নাতি নাতনি যে 25 জন 20 জন ওর আল্লাহর কোরআন পড়তে পারে কিনা, ওইটা না বলবেন। এডি কিত্তেন কোন আমি? এই বিল্ডিং, দালান, সোফা, ফ্রিজ, এসি, খাট, পালং, কাচের প্লেট, লবণের বাটি, এগুলো নি মুসলমানের অর্জন বলেন? তো এডি কিত্তেন শুনান, এগুলো কেন শোনাচ্ছেন? আমার বাড়ি নাঙ্গলকোট, পেরিয়া ইউনিয়ন। হ্যাঁ, আমার জ্যাঠা, আমার দাদার মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠারে জিগাইছিলাম, জ্যাঠা আমার দাদার স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি, একটা নুনের বাড়ি বা কাছের প্লেট। খোদার কসম জ্যাঠা কায়দা দিছিল। আমার সেই জ্যাঠাও মারা গেছে এখন। তো জ্যাঠা বলছিল, না রে বাতিজা, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি কিচ্ছু নাই। এজন্য বাপ উপার্জনকারীদেরকে বলি, ব্যবসায়ী ভাইদেরকে বলি, শুধু দুনিয়া মিলাইয়া যাবেন, আখিরাত মিলাইয়া গেলেন না স্ত্রী সন্তানের, এই স্ত্রী সন্তান দুনিয়া রাখবে না। আপনি 20 বছর পরে কবর থেকে আইসা দেখা যাইয়েন, আপনার খাটও নাই, সোফাও নাই, ফার্নিচারও নাই। আপনি যদি জিগান, কিরে ফুত, কিরে নাতি, আমার সোফাটি কো, বাবা আইডি ওনার চলে না, এই মডেল বউ তাকে মার খেয়ে গেছে। ইডি লইয়া বইয়া থাকলে সমাজে আর অঞ্চলন যেত না, মানসি ইডি তো বইও ওরা, এটি রসি করেও থয় না ওনার, আপনি যেটি দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন না? তাহলে না আল্লাহকে পাইলাম, না দুনিয়া পাইলাম। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, দুনিয়া তো খুব বুঝলা, আখিরাত তো ভুলে গেলা। কামটা করলা কি বান্দা?
হায় বান্দা কামড়া করলা কি? স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও পর্দা করে না, তুমি নিজেও বিড়ি সিগারেট, তুমি নিজেও হারাম, নাচ গান নাটক সিনেমা, এমন জিন্দিগি নিয়ে আখেরাতে কেমনে দাঁড়াইবা? কবরে কেমনে দাঁড়াইবা? বিবি বাচ্চারে কিসের উপরে রাইখা গেলা? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে না ফরমান মনে রেখো, চিরস্থায়ীভাবে জাহান্নামের আযাবে থাকতে হবে। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য আযাবের কোনো বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল বিমর্ষ আর মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরেও কোনোদিন জাহান্নামীর মুখে হাসি ফুটবে না। আর কোনোদিন হাসবি না রে বাপ, আর কোনোদিন হাসবি না রে বাপ, আমিও না তুমিও না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ জাহান্নামীর চিৎকার শুনে বলবে, জাহান্নামী বান্দা, আমি তো তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছি বান্দা। মনে কি পড়ে বান্দা? দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4:45 প্রায় 3.25 ঘন্টা পরে আসরের আজান হইছে। 4 ঘন্টা সময় ছিল, 3.5 ঘন্টা সময় ছিল। 3.5 ঘন্টা সময়ের মধ্যেও কি বান্দা 10 রাকাত নামাজ পড়া যাইতো না? বলেন না। 1.25 ঘন্টা সময়ের মধ্যে কি 4 রাকাত ফজরের নামাজ পড়া যাইতো না? তাহলে আমি কি হায়াত দেই নাই? আমি কি সময় দেই নাই? আমি কি লক্ষবার বলি নাই? আমার পক্ষ থেকে ইমাম কি বলে নাই? খতিব কি বলে নাই? আমি কি আজান দিয়ে বারবার তোর কানে পৌঁছাই নাই? আমি কি 1বার 2বার বলেছিলাম বান্দা? বারবার তো বলছি হাইয়া আলাস সালাহ, বারবার শুনাইছি হাইয়া আলাল ফালাহ। আও না বান্দা, এখানেই কামিয়াবি, সেজদাতেই কামিয়াবি, গোলামির মধ্যেই সফলতা। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি। আপনাকে সময় বেশি লাগাই এলাম, আর যদি কোনোদিন না আসি, আর যদি কোনোদিন হায়াত না পাই, এই জন্য একবার সুযোগ পাইলাম, একবারই বললাম। আখিরাত আল্লাহ বলবেন এটা জাহান্নামী, চিল্লায় লাভ হবে না। কোরআন শরীফে এরপরের আয়াত আরো মারাত্মক। আল্লাহ যখন প্রত্যাখ্যান করবে ওর কথা, তো সেই বান্দা জাহান্নামী নিজে বলবে, ফেরেশতাকে ডাক দিবে। ওই জাহান্নামের ফেরেশতার নাম হলো প্রধান, যিনি মালিক, জাহান্নামের ফেরেশতাদের যিনি সর্দার, ওনার নাম কি? মালিক ফেরেশতা। আর জান্নাতের ওনার নাম হলো রিদওয়ান। তো এই কোরআন শরীফে ওনার নাম আছে ডাইরেক্ট, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী ওই মালিক ফেরেশতাকে ডেকে বলবে, বন্ধু ফেরেশতা ভাই শোন না, তুই আল্লাহকে বল না আমারে এত কষ্ট না দিয়ে, আযাব না দিয়ে মেরে ফেলতে, বল না আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারছি না রে। লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ওই ফেরেশতা বলবে, না না, এভাবেই তোমাকে থাকতে হবে অনন্তকাল, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন বিরতি মিলবে না, আর কোনোদিন দুনিয়াতেও ফেরত যাইতে পারবা না। না বন্ধু না। এজন্য কিশোর নওজোয়ান একটা মোবাইল পাইয়া নিজেরে চালাক ভাইব না। একটা মোটর সাইকেল জীবনের শেষ কথা না। কুষ্টিয়ার ওই 10 ছেলে মোটর সাইকেল রেস দিতে গেছে কুষ্টিয়াতে 4-5 দিন আগে। পিকআপে একটা বাড়ি দিছে, 2টা ছেলেরে একদম টুকরা টুকরা হয়ে গেছে। পুরাটা রাস্তা আমি নিজে দেখছি, আমারে দেখাইছে, টুকরা টুকরা হয়ে গেছে, পিস পিস হয়ে গেছে, পুরাটা রাস্তা ছড়ায় গেছে লাশের টুকরা। নিজের মোটর সাইকেলে লাইভ চলতেছিল মোবাইল দিয়া। হায় রে নওজোয়ান, তোর লাইভেই তোরে পৃথিবী দেখলো, তোর মৃত্যু, তোমার করুণ মৃত্যু পৃথিবী তোমার করা লাইভেই দেখবে। আজ তোমার লাইভ কে দেখবে?
আজ তোমার সেই মোটর সাইকেল কে চালাবে? পাগলা কুত্তার মতো হয়ে যায় ছেলেরা, মোটর সাইকেল চালায় এত জোরে, মনে যেন কুত্তাও এত জোরে দৌড়ায় না। ঘটনাটা কি, অর্থটা কি বাবা? কারে দেখাচ্ছ এটা? তুমি এটা কারে দেখাও? একটু পরে যখন তুমি পিকআপের মধ্যে, কাভার্ড ভ্যানের মধ্যে, লরির মধ্যে ঢুকে যাইবা, তো তোমার এটা কে দেখবে? আল্লাহ আমার সন্তানদেরকে হেফাজত করে। শেষ কথা, এই শুধু দুইটা আয়াতের তর্জমা শুনাই, ব্যাখ্যা আর লাগবে না, তর্জমা বললেই হবে। আল্লাহ তাআলা বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলে তারাই মানুষ, তারাই কেবল মানুষ, তারাই পুরুষ। আর সহজ বাংলা হলো তারাই বেড়া। আমরা দেশে কোনো একটা বেড়াইতে বেড়া, আমরা তো এক এলাকার মানুষ না, এই জন্য না আমরা করে বুঝানোর জন্য করতেছি। লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট আমরা একসাথে মানুষ। আর মনোহরগঞ্জের ব্যাপারে আমার আলাদা অনেক মজার কথা আছে, জানেন এটা? আমার এই কথা অনেক, আমি কেবল বলছি এই কথা, যে মনোহরগঞ্জের মাটি কি করা উচিত? সয়েল টেস্ট করা উচিত। এটা আমি বলছিলাম যে বুয়েটে আলাদা, মনোহরগঞ্জের মাটি পাঠানো উচিত সয়েল টেস্টের জন্য, যে মনোহরগঞ্জের মাটিতে মালিক কি দিলেন, যেখানে এত বড় বড় আলিমে দ্বীন আল্লাহ তৈরি করলেন, এত বড় বড়। একজন মুফতি আব্দুল মালিক, আপনারা আন্দাজও করতে পারবেন না আমাদের খতিব সাহেব কত বড় মাপের আলেম, আপনি জানেনও না, আপনি আন্দাজও করতে পারবেন। আমাদের বর্তমান খতিব সাহেব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, উনি আসলে কত বড় আলেম আপনি জানেনও না, কত বড় মুত্তাকি আপনি আন্দাজও করেন। মনে মনে করছেন না আপনি বড় হুজুর, মনে বড় আলেম। বড় আলেম বলতে কি তা আসলে এই বাংলাদেশের মানুষ তাকে যে পরিমাণ চিনে, বিশ্বাস করেন গোটা আরব তাকে এর চাইতে 100 গুণ, 1 কোটি গুণ বেশি চেনে বাংলাদেশের চাইতে। গোটা আরবের ওলামায়ে কেরাম ওনার লিখিত কিতাব পড়ে, উসুলে হাদিসের উপরে, হাদিস শাস্ত্রের নীতিমালার উপরে, ওনার লিখিত কিতাবের উপরে এই পৃথিবীতে এখন পর্যন্ত এর চাইতে বড় প্রামাণ্য বিস্তারিত কিতাব সারা পৃথিবীতে কেউ লেখে নাই, সারা পৃথিবীতে নাই। আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, এই হুজুর, আপনাদের হুজুর, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম হাদিস শাস্ত্র যারা গবেষণা করে ওনার এই কিতাব পড়ে আরবি। আন্দাজও করতে পারবেন না হুজুর কত বড় আলেম দ্বীন। আপনাদের মুফতি দেলাওয়ার কত বড় মাপের আলেম দ্বীন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, আল্লাহ আপনাদের সন্তানদেরকেও দ্বীন দান করেন। প্রজন্মের পর প্রজন্ম হয়তো কোনো মহান বুজুর্গ আপনাদের জন্য দোয়া করছে, বিনিময়ে আল্লাহ তাআলা আজকে এই পরিমাণ আলেমে দ্বীন আপনাদের অঞ্চলে তৈরি করে দিছে। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ বলেন তারাই মানুষ যাদের তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা বেচা কিনা, লেনদেন, উপার্জন, যাদের দুনিয়াবি কর্মের ব্যস্ততা তাদেরকে 4টা জিনিস ভুলায় না, তারাই মানুষ। কয়টা জিনিস বলে না? 1, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির বলে না। বাজার করে, ব্যবসা করে, ঘর করে, সংসার করে, চাকরি করে, উপার্জন করে, জবানে তার মালিকের নাম নেই। দস্ত বকার দিল বয়ার, বুজুর্গরা বলে হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, মানে আল্লাহর সাথে। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। যাদের ব্যবসা বেচা কেনা, চাকরি, পড়ালেখা, রান্না বান্না সব কিছু জীবনের সমস্ত ব্যস্ততার ভেতর দিয়েও যারা 5 ওয়াক্ত নামাজ ভুলে না, খোদার কসম আল্লাহ বলছে তারাই মানুষ, তারাই মানুষ। অতএব আল্লাহর স্মরণ যার জবানে নাই, আল্লাহর জিকির 5 ওয়াক্ত নামাজ যার জীবনে নাই, সে মানুষের উল্টাটা কি হয় আপনি বুঝছেন।
নাহলে আরো 2-1 জিগাইয়েন, আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ তো বলছে তারাই মানুষ, তাহলে এর বিপরীতটা বলেন, আপনি বলেন যে এটা যার মধ্যে নাই সে কি? তাইলে বলেন না কেন? বলেন, সবাই বলেন। এই জন্য বেনামাজি সন্তান মনে রাখো দোস্ত, আমি যদি আর কোনোদিন বলতে না পারি তো একবারই বললাম, তোমাদের যাদের কপালে সেজদা নাই কপালে, তুমি মনে রাখো তুমি মানুষও না, মানুষের জাতও না, তুমি ইনসান না, তুমি ইনসান না, চতুষ্পদ জন্তু আর তুমি বরাবর কাল আনআম, বরাবর তুমি বরাবর। এই জন্য আমি প্রায় সময় বলি, বেনামাজি যুবক যদি সেলফি তুলতে হয়, কারোর সাথে ছবি তুলতে হয়, বেনামাজি তাহলে রাস্তার কুত্তার লগে ছবি উঠাইস, তাহলে মিলবে ভালো, তাহলে মানাবে ভালো, কারণ ও সেজদা দেয় না, তুমিও সেজদা দাও না। ওর সাথে ছবি তুললো, ওর সাথে একটা সেলফি তুললা, তারপরে মোবাইলে দিও, মানুষেরে বলিও যে আমাদের দুজনকে কেমন লাগছে বলেন, ওরা বলবে মানাইছে ভালো। অসাধারণ, অসাধারণ। খাফে খাপ মন্তাজের বাপ না কির বাপ, যার বাপে হোক, মানে সমান সমান। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ওয়া ইতা ইজ যাকাত, প্রত্যেক বছর একবার হিসাব করে যাকাত দিতে যারা ভোলে না, সম্পদের হিসাব করে যাকাত দিতে হবে। ইমাম সাহেবকে বলতে হবে, খতিব সাহেবকে শুনাইতে হবে, কোনো মুফতি সাহেবকে বলতে হবে। আপনার পছন্দ মতো যাকাত দিলে হতো না, আন্দাজ করে দিলে হইতো না। আপনি মোটামুটি আল্লাহ রহমতে হুজুর যা দিছি পুরা রমজান, হ্যাঁ যাকাত আরও উর্ফি দিয়ে গেছে গা না, আপনার এত উর্ফি দিয়ে যাওয়ানোর দরকার না, আপনি জাকাত থাকেন উর্ফি দিয়ে গেছে গা, আরে বাপরে না আমার এত উর্ফে যাওয়ানোর দরকার, আমি জাকাত থাকেন। বুঝেন না আপনার কথাটা? হুজুর জোহরের নামাজ 4 রাকাত, 8টা সেজদা, 4টা রুকু, আমি 3-4 মিনিটে যেই সেজদা দিছি আশা করি যে 12-14টার কম হইতো না হুজুর। আপনি 8টা না, আপনার সেজদা হইবে তো জোহরের নামাজ, বলে না এই নামাজ হবে তো? তাইলে আপনার যাকাত হিসাব করে দিতে হয়। যাকাত দেওয়া যেমন ফরজ, হিসাব করাও তেমন ফরজ, এটা শরীয়তের বিধান। এটা শুধু নফল সাদাকা না, তো এটা ফরজ। কথা বুঝছেননি আমার? এই জন্য আপনারা যারা ব্যবসায়ী আছেন, উপার্জনকারী আছেন, আপনার আন্দাজে না আমার উপরে মনো যাকাত আইতো না, না আপনি নিজে বুঝছেন না, সহজ। প্রত্যেকেই একজন আলেমে দ্বীনকে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর আমার ব্যাংকে আছে এত, আমার ব্যবসাটা এরকম, আমার এই মালের ব্যবসা, আমার জমি জমা এমনি এমনি আছে, এই আমনে আমার এটা শুইন না, আমনে আমার এটা বুঝ করে